শ্মশান ভালোবাসিস বলে শ্মশান করেছি হৃদি, শ্মশানেতে শ্যামা নাচরে সেথা নিরবিধি। তারাপীঠের মহাশ্মশানে সাধনা করতে করতে বামা খেপা তিনি সিদ্ধি লাভ করেছিলেন, মায়ের দেখা পেয়েছিলেন এক নতুন রূপে। এরকম ভাবে মাকে এর আগে কেউ কখনো দেখেনি। সবার প্রশ্ন হয়েছিল যে কিরকম চেহারা, মা মহাদেবকে স্তন পান করাচ্ছেন, এরকম কেন? তার ব্যাখ্যা দিয়েছিলেন বামা খেপা। তারপর তার জীবনে আরো নানান রকম সমস্ত ঘটনা, এবং তাকে সবাই খ্যাপা বলতো তার কারণ তিনি বেশিরভাগ সময় বাড়িতে থাকতেন না, নানান দিকে ঘুরে বেড়াতেন। সেই বামা খ্যাপার চরিত্রে আমি একবার অভিনয় করেছিলাম। এটা একটা চ্যানেলে হয়েছিল এবং সেখানে আমার এই চরিত্র আমি করতে পেয়ে সত্যি অনেকভাবে ধন্য হয়ে গেছিলাম। সেটা আমার সত্যি একটা বিরাট প্রাপ্তি, আমার কর্মজীবনে সেটা সত্যি একটা বিরাট প্রাপ্তি। তা যেখানে শুটিং হয়েছিল তার কিছু কিছু জায়গার মধ্যে একটা জায়গা, সেটা হচ্ছে রায়চক। তো রায়চকে যখন শুটিং হচ্ছে, তো সেখানে একটা দারুণ মজার ঘটনা আপনাদেরকে শেয়ার করি। যে ওখানে একটা গঙ্গা বয়ে যাচ্ছে, সেই গঙ্গা বয়ে যাওয়ার যে নদী আর কি, সেই নদীতে স্নান করে আসতে বলেছেন আমাকে গুরুদেব, যে স্নান করুন, আপনি স্নান করে উঠে আসুন। আমার গুরুদেব বলেছে, যাও গিয়ে স্নান করে এসো, তোমাকে আমি দীক্ষা দেব। তো বামা কাপা দীক্ষা নেবে, তার জন্য স্নান করতে গেছে। এবারে নদীতে গেছি, নদীতে গিয়ে ডুব দিতে হবে, 3টে ডুব। তো কি ঢপাং করে ডুব দিয়েছি, সবাই দাঁড়িয়ে আছে ওয়েট করছে, আমি ডুব দেবো, ডুব দিয়ে উঠে আসবো। তো আমার মাথায় ছিল পরচুলো, একটা ছাঁটা ছাঁটা চুল, বামা কাপার যেরকম আর কি চুল থাকে। তো সেই চুল নিয়ে আমি ঝপাং করে জলে ডুব দিলাম। তো জলে ডুব দেওয়ার পর উঠেই সঙ্গে সঙ্গে দেখি সবাই এরকম করে চিৎকার করছে। মানে কি হলো কি হলো, আমি তখন বুঝতে পারছি না, কি দিশাহারার মতন তাকাচ্ছি। তখন সবাই গেল 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 করে সবাই বলছে, আর কি গেল, কোথায় গেল কি? তারপরে দেখি আমার মাথার চুল ভেসে বেরিয়ে চলে যাচ্ছে। সর্বনাশ করেছি, পরচুলে উড়ে গেলে এবার পাঠ করবো কি করে? তাড়াতাড়ি সাঁতরে টাঁতরে গিয়ে কোনো রকমে গিয়ে সেই পরচুলাকে ধরেছি। এইবার কি হবে? সর্বনাশ করেছে তাহলে। আর ইউনুসকে সহ, তার যিনি মেকআপের ছিলেন আর কি, ইউনুস, তাকে সবাই বলছে, দেখ তোমার কোনো কাণ্ড কেন এরকম। তো ইউনুস বলে, জলে পড়লে তুই কি করবো, তা আটা পাটা খুলে গেছে, সে আর আমার কি করার আছে। আমি দেখলাম কি করা যায়, শেষে একটা বুদ্ধি করলাম। আর মাথায় চুলটা পরলাম, চুলটা আবার ওইভাবে সেট করে ইউনুস আমাকে সেট করে দিল। এবার হওয়ার পর আমি কি করলাম, ওই লোকে জলে ডুব দেওয়ার সময় কানে আঙুল দেয় না, তা আমি ওরকম করে কানে আঙুল দিয়ে আর এরকম করে চেপে ধরে রইলাম চুলটাকে। ওই অবস্থায় চবাং করে চুয়ে হাতটা আর ছাড়ছি না, যাতে কোনোভাবে চুল পালাতে না পারে। ওরকম করে চবাং করে চুপছি আর উঠছি, চুপছি আর যে 3 ডুব দিয়ে, যাক শট তখন সেবারের মতন ঠিক হয়ে গেল। এবার একটা দারুণ ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল, সেটা আমরা শুটিং করেছিলাম কোয়েলের বাগানে। 2 দিন পর পর 2টি মজার ঘটনা। একদিন আমি গান গাইছি, পা ছড়িয়ে একটা বড় গাছ, বড় গাছের কাছে, আমি নয় বামা খ্যাপা গান করছে, তো পা ছড়িয়ে রয়েছে, যে আমি গান গেয়ে যাচ্ছি, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। গান তো একাত্মভাবে আমি আপন মনে গেয়ে যাচ্ছি, চোখ বন্ধ করে, যেরকম আমার অভিনয় প্রয়োজন আমি সেটা করে যাচ্ছি। হেনকারে সবাই দেখি ফিসফাস 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 করছে। কি ব্যাপার, কে ফিসফাস করছে? তারপরে আমি যখন গানটা গাইছি তখন ভাবছি, আমি যদি এখন গান বন্ধ করে দিই তাহলে পরে কি হবে, শটটা এনজি হয়ে যাবে, এটা তো ঠিক না, সেটা তো করা যাবে না। অতএব আমি গানটা কন্টিনিউ করে গেলাম। কন্টিনিউ করার পর যখন চোখ খুললাম তখন সবাই বলল, তুমি কিছু বুঝেছো? আমি বললাম, না, কেন, কি হয়েছে? বলে, পরিষ্কার একটা সাপ তোমার পায়ের ওপর দিয়ে বেরিয়ে সাপটা চলে গেল, তোমার গায়ের ওপর থেকে গিয়ে বেরিয়ে চলে গেল, এমনি একটা সাপ। বললাম, তাই নাকি? আমি তো কিছু বুঝতে পারিনি, এই ঘটনাটা ঘটে গেল।
তারাও কিছু বলেনি, ফিসফাস ফিসফাস করছিল, এই সর্বনাশ কি হয়েছে, সাপটা কি করবে, ওকে কামড়ে দেবে না কিছু ইত্যাদি হয়েছে। কিন্তু আমি কিছু বুঝিনি, আমি কিন্তু গানটা করেই গেছি এবং ওপর দিয়ে সাপটা বেরিয়েও গেছে। এবার সবচেয়ে ইন্টারেস্টিং গল্পটা আপনাদেরকে বলি যে কোয়েলের বাগানে শুটিং হচ্ছে। তখন কোয়েলের বাগানে এখনকার যা অবস্থা সে অবস্থা ছিল না। আপনারা নরেন্দ্রপুরের কাছে কোয়েলের বাগান তো আপনারা শুনেইছেন। সেখানে একটা সিকোয়েন্স হচ্ছে, সেটা হচ্ছে যে বামাখ্যাপা প্রায় দিন 7 বাড়ি ফেরেনি। তো বাড়ি ফেরেনি বলে তো বামাখ্যাপাকে সবাই খুঁজে বেড়াচ্ছে। তো তখন বামাখ্যাপার মা মন্দিরে গিয়ে যখন দেখে যে ছেলে ওখানে নেই, বলে তাহলে ছেলে গেল কোথায়? তো একজন ঠাকুরমশাইকে বলেছে, দেখুন ছেলেটা আমার বাড়িতে ফেরেনি 3 দিন ধরে, খুব চিন্তায় 5-7 দিন ধরে, খুব মনটা খারাপ হয়ে আছে, একটু দেখুন না ছেলেটা আমার কোথায় গেছে। আর যদি দেখা হয় তাহলে অন্তত আমার বাড়ির খাবার খেতে হবে না, মন্দিরের ভোগটা একটু ওকে দিয়ে দেবেন। তো মাটির সরাতে বেশ চাপ করে, মানে খিচুড়ি আর কি, ভোগ সেইটা দিয়েছে, বলে এইটা একটু ওকে দিয়ে দেবেন, একটু খাইয়ে দেবেন ছেলেটাকে আমার। এবার যিনি পুরোহিত তিনি ওই ভোগ নিয়ে আস্তে আস্তে আসছেন এবং তিনি তারপরে বামা বামা বলে ডাকবেন এবং তারপরে আমি বেরিয়ে আসবো জঙ্গলের ভেতর থেকে। তখন বলছে যে, হ্যাঁ রে, তোর কি খিদে নেই, তেষ্টা নেই, কিছু নেই, তুই এতদিন ধরে বাড়ি ফিরিসনি, তোর মা তো চিন্তা করে পাগল হয়ে গেল, হ্যাঁ, আর তোর কি খিদে টিদে বলে কিছু নেই? এইবার তখন আমি হাতে ওই সরা দেখে সেখানে বলবো যে, ও তুমি খাবার এনেছ, খুব ভালো করেছো, খুব দাও 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 দাও, হ্যাঁ, আমার কালু, হরিহর, দুর্গা, এরা সব খায়নি কতদিন, আমারও খিদে পেয়েছে, আমরা সবাই মিলে খাবো। এবার কালু, হরিহর, দুর্গা এইসব নামে বামাখ্যাপার 5টা কুকুর ছিল, সে তো আপনারা সবাই জানেন এই ইতিহাস। তো সেই 5টা কুকুর তাদের সঙ্গে শেয়ার করে খাওয়ার গল্প হচ্ছে আর কি। তো কোথায় পাবো সেসব কুকুর? তো আর সে তো নেরি কুকুর, এবার তাদেরকে আমি কোথায় পাবো? সে তো পাওয়া সম্ভব নয়। তো ন্যাচারালি আমি যা প্ল্যান হলো যে সে আমি আয় রে আয়, হরি আয়, কালো আয় আয়, দুর্গা আয় রে, এই বলতে বলতে আস্তে 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 আমি জঙ্গলে ঢুকে যাব, সিন শেষ হবে। তো প্রায় সূর্য ডুবছে এরকম একটা সময়, সূর্য ডুবে গেলে আবার সমস্যা, এটা দিনের সিন। তো খুব তাড়াহুড়ো করছে সবাই এবং বলছে যে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মানে সিনটা শ্যুট করে নেওয়া হোক, হ্যাঁ, কারণ অসুবিধা হবে তা নাহলে। এইবার আমি যে ভদ্রলোক আর কি, ওই ঠাকুরমশাই যিনি আসবেন আর কি আমার সঙ্গে কথা বলবেন, আরে দাদা আপনি ডায়লগগুলো দেখে নিয়েছেন তো, আপনার কোনো অসুবিধা হবে না তো? বলে না না, কিছুর অসুবিধা মানে মানে আর তো বোধহয় টেক করার কোনো সময় নেই হাতে, একদম প্রায় সূর্য ডুবছে, আপনি একটু তাড়াতাড়ি করে একটু ঠিকঠাক করে দেবেন, যেন ভুল না হয়, ভুল হলে কি হবে যেন সমস্যা হয়ে যাবে। ক্যামেরা বসানো হয়েছে, ঠাকুরমশাই যথারীতি ডাকতে ডাকতে এসছে, আমি জঙ্গলের ভেতরে আছি, মানে বামাখ্যাপার বেশি আমি জঙ্গলের ভেতরে রয়েছি। এবার ভদ্রলোক ডাকতে ডাকতে আসছেন, বামা বামা, বামা আছিস নাকি, বামা কোথায় গেলি বামা, এই বলতে বলতে আসছে। এবং তারপরে ভদ্রলোক যখন গিয়ে পৌঁছেছেন, পৌঁছানোর পর আমি গুনগুন করতে করতে কালীর গান গাইতে গাইতে, ও মা কালী কালী বলতে বলতে সামনে এসেছি। আসার পরে তখন বলছে, হ্যাঁ রে, তোর কি খিদে নেই, তোর তেষ্টা নেই, হ্যাঁ, তুই 7 দিন বাড়ি ফিরিসনি, তোর মা চিন্তা করে পাগল হয়ে যাচ্ছে, কোথায় কোথায় পড়ে থাকিস রে? তো তখন ওই হাতে খাবারের ছড়া দেখে আমি যথারীতি বলেছি, দাও 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 আমার হরিহর কালী, কতদিন খাইনি, আমিও খাইনি, আমরা সবাই একসঙ্গে খাবো, দাও 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 বলে নিয়েছি। ভদ্রলোক খাবার ওটা দিয়ে উনি চলে গেলেন। এবার আমি বলতে বলতে যাচ্ছি, আয় আয় হরিহর, আয় দুর্গা, আয় কালী, হ্যাঁ, এই বলতে বলতে আস্তে আস্তে যাচ্ছি। হঠাৎ সর 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 শব্দ শুনছি, খড় 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 সর 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 সব সব শুনছি। আমি পেছন ফিরছি না, কেন ক্যামেরা অন আছে, আর এই শটটা যদি বাই চান্স ক্যান্সেল হয়ে যায় তাহলে এর পরে আর শট নেওয়া যাবে না, কারণ সূর্য ডুবে যাবে। এইটা লাস্ট শট নেওয়া হচ্ছে দিনের আলোতে। তো আমরা বলি যে এই সময়গুলো ভীষণ টেনশনের মোমেন্ট, কারণ কথা হচ্ছে কোনোভাবে শট এনজি করা যাবে না, মানে কোনোভাবে ভুল করা যাবে না, কারণ ভুল করলে শটটা ফেলা যাবে এবং সেটা তাহলে আজকে সারাদিনে শুটিংই হবে না, আবার কাল শুটিং করতে হবে। তো যাই হোক, তখন আমি কিন্তু আমি বুঝতে পারছি না যে কী করব।
তো তারপরে যা থাকে কপালে করে একবার দেখতেও চাইছি পেছনে কি আওয়াজটা আসছে মনে হচ্ছে, করতে করতে আমি পেছন ফিরলাম। পেছন ফিরে দেখি কুকুর, ৫খানা কুকুর, ৫খানা কুকুর, গোনা গোনা ৫খানাই কুকুর, ৬টা নয়, ৪টে নয়, ৫টাই কুকুর, এবং তার মধ্যে আবার একটা কালো। সেই ৫খানা কুকুর আমার পেছন পেছন আসছে, ওই হাতে খিচুড়ি দেখেছে সেই জন্য আসছে। তো আমি দেখলাম যে ক্যামেরা দিকে অন আছে, আমি এখানে ডায়লগ বলছি, এটা তো টেক হচ্ছে, তো তাই যদি হয় তাহলে পরে এইটা যদি হয় তাহলে আমি দেখি না কি হয়। ভয়ও লাগছে, কারণ কুকুরগুলো তো সব ইন্ডিয়ানি কুকুর, একটু বাঘা বাঘা চেহারা সব। আমি বললাম যা তাকে কপালে, দেখি না কি হয়। আমি তখন বলছি যে, ও এসে গেছিস, আয় আয়, আয় আমার ভোলা, আয় আমার কালী, আয় দুর্গা। এক দুটো গায়ে একটু হাতও বুলিয়ে দিলাম। তারপরে আমি হাতে করে করে সরার থেকে খিচুড়ি তুলে তুলে বলছি, এই নে এই নে কালী, এই নে দুর্গা, আয় হরিয়ার, এই ভোলা, এনে কা 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 বলে ওদের দিচ্ছি। এইবার অদ্ভুত ব্যাপার, খাবার সামনে দিয়ে দিয়েছি, কুকুরগুলো একটাও খাচ্ছে না, সব আমার দিকে তাকিয়ে আছে। এবার তখন বলছে গিয়ে, ও আমি না খেলে তোরা খাবি না, আচ্ছা এই 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 আমি খাচ্ছি, এনে খা খা বলে আমি খেলাম, যেই কুকুরগুলো গ গ গ গ করে সব খেতে লাগলো। আমি মাথায় হাত বোলাতে লাগলাম, এবং তখন সবাই দেখি ক্যামেরার ওপারে করে এরকম চোখ করে দাঁড়িয়ে আছে, এরকম ভাবে ত্রস্ত তারা। এবং তখন মানে আমার বলতে বলতে চোখে জল এসে যাচ্ছে। আমি তখন খা 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 বাবা খা খা, পেট ভরে খা। আমিও খাচ্ছি তার সঙ্গে সঙ্গে। আমি কিন্তু মাটিতে ফেলে দিয়েছি খিচুড়ি, সেখান থেকে তুলে তুলে খাচ্ছি খাচ্ছি। এবং তারপরে আস্তে 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 শটটা আস্তে আস্তে একটু একটু করে ট্রলিতে আস্তে আস্তে এগিয়ে এসে ক্যামেরাটা আমাদেরকে ধরে তারপর শটটা কাট হয়। প্রডিউসার তিনি এসে বলে, আপনি বাবা ক্যাপা, আপনি বাবা ক্যাপা বলে তিনি আমার পা পা ধরছেন। আমি বললাম কি করছেন? আরে ছি ছি ছি, আরে ছাড়ুন, শুটিং তো, না 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 এ হতে পারে না, কেমন করে এটা হলো? এরকম ঘটনা তো কখনো না। সত্যি কথা আমি নিজেও বুঝতে পারলাম না যে যদি সত্যি হয়ে থাকে এই ঘটনাটা, এটা ইনসিডেন্ট, মানে এটা কি কাকতালীয় নাকি এটা সত্যি, আমি কিছুই জানি না, বলতে পারবো না। তবে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটা শুধু আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। বামা খ্যাপা, আমি নিজে বীরভূমের ছেলে, সেখানকারই মানুষ, সেখানেই সিদ্ধ লাভ করেছেন, এবং তার কথা সবাই জানে। আমি সেই চরিত্র করতে পেরে আমি সত্যিই নিজেকে ধন্য মনে করেছি। আমার অভিনয় জীবনের একটা একটা বিরাট স্মৃতি সেটা, এবং এরকম চরিত্র করতে পারাটা বিরাট সৌভাগ্যের বিষয়।